এই চ্যানেলটি সেই সব ব্যক্তিত্বের জীবন ও কর্মকে স্বীকৃতি দেয় যারা জ্ঞান, সংস্কৃতি ও দূরদৃষ্টির মাধ্যমে পূর্ব ও পশ্চিমের বিশ্বকে এক সুতোয় বেঁধেছেন। এখানে প্রতিটি ভিডিওতে এমন এক কিংবদন্তির সংক্ষিপ্ত ও আকর্ষণীয় জীবনী উপস্থাপন করা হয়। আজকের প্রতিবেদন হরগোবিন্দ খোরানা। ব্রিটিশ ভারতের পাঞ্জাবের ছোট্ট গ্রাম রায়পুরে 1922 সালের 9 জানুয়ারি এক সাধারণ পরিবারে জন্ম নিল এক অসাধারণ সন্তান। তার নাম হরগোবিন্দ খোরানা। তখন কেউ জানত না এই ছোট্ট ছেলেটি একদিন উন্মোচন করবে জীবনের গুপ্ত ভাষা। দারিদ্র্য ছিল তার সঙ্গী, কিন্তু শিক্ষা ছিল তার অস্ত্র। গাছের ছায়ায়, কুপির আলোয়, অপরিষ্কার শ্রেণীকক্ষে জ্ঞান অর্জনের যুদ্ধ চালিয়েছে অবিরত। 1943 সালে তিনি অর্জন করেন বিএসসি। তারপরের 2 বছরেই অর্গানিক কেমিস্ট্রিতে এমএসসি। একটি সরকারি ফেলোশিপ বদলে দিল তার জীবন। প্রবাসে দূর, স্মৃতির ভিটে ছেড়ে তিনি গেলেন লিভারপুল বিশ্ববিদ্যালয়ে এবং 1948 সালে অর্জন করলেন পিএইচডি ডিগ্রি। জ্ঞান পিপাসা তাকে নিয়ে গেল সারা ইউরোপে। নোবেলজয়ী ভ্লাদিমির প্রেলোগের তত্ত্বাবধানে ইটিএইচ জুরিকে রাসায়নিক সংশ্লেষণে পেলেন দক্ষতা। তারপর কেমব্রিজ, নিউক্লিওটাইডের অজানা রহস্যের সন্ধানে। 1952 ক্যানাডার ভ্যাঙ্কুভার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে অতি সামান্য সম্পদে শুরু করলেন এক বৈপ্লবিক যাত্রা। গড়ে তুললেন একটি গবেষণার দল। এখানেই জীবনে এলো ভালোবাসা। বিবাহ হল সুইস তরুণী এস্থর এলিজাবেথ সিবলারের সঙ্গে। সংগ্রাম ছিল কঠিন, তবুও দলটি লড়েছে সম্পদ নয়, মেধা ও দৃঢ়তার জোরে। আমেরিকা চিনে নিল প্রতিভাকে। 1960 সালে উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন তিনি। এলো ইতিহাস গড়ার সময়, 1960-এর দশক। খোরানার ল্যাব উন্মোচন করল জেনেটিক কোডের রহস্য। ডিএনএ ও আরএনএর 3টি অক্ষরের কোডন কিভাবে নির্ধারণ করে জীবনের প্রতিটি প্রোটিন, প্রতিটি রূপ, প্রতিটি প্রাণ। তিনি প্রমাণ করলেন জীবনের নির্দেশ লিখে দিলে জীবন তা মেনে চলে। 1968 সালের বিশ্ব তার গৌরবকে স্বীকৃতি দিল। ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার, সহযোগী মার্শাল নিরেনবার্গ ও রবার্ট হলির সঙ্গে। একই বছর লাস্কার পুরস্কার, হরভিটজ পুরস্কার। 1969 ভারত সরকারের পদ্মবিভূষণ, স্বদেশের গর্ব। 1970 এমআইটি, আরও বড় স্বপ্ন নিয়ে এগোলেন তিনি। 1972 মানব সভ্যতার ইতিহাসে প্রথমবার তার গবেষণাগার সৃষ্টি করল কৃত্রিম জিন। শুরু হলো জিন প্রকৌশলের যুগ। সময়ের স্রোত পেরিয়ে তিনি প্রবেশ করেন মেমব্রেন বায়োলজির রহস্যময় জগতে এবং সিনথেটিক ডিএনএর অপরিসীম শক্তিকে উন্মোচন করার পথে। 1987 সালে যুক্তরাষ্ট্র সম্মানিত করল ন্যাশনাল মেডেল অফ সায়েন্স দিয়ে। 2007 সালে অবসর নিলেও কখনো থামেননি চিন্তা করা, প্রশ্ন করা, অনুসন্ধান করা। 9 নভেম্বর 2011 নিঃশব্দে বিদায় নিলেন তিনি। কিন্তু তার রেখে যাওয়া আলো আলোকিত করে রেখেছে আজও বিশ্বকে, প্রতিটি জেনেটিক ওষুধে, প্রতিটি বায়োটেক উদ্ভাবনে, জীবনের প্রতিটি পাঠে। কারণ হরগোবিন্দ খোরানা প্রমাণ করেছেন জীবন নিজেই একটি লেখনী এবং আমরা পারি তা লিখতে। 1922 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি চালিয়ে গেছেন মানব জীবনের অবিস্মরণীয় উদ্ভাবন, যা এই মহাসৃষ্টির সত্য হয়ে রয়ে যাবে চিরকাল। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না আগামী প্রতিবেদন সমূহের আপডেট পেতে। নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনার প্রতিক্রিয়া জানতে আমরা সত্যিই আগ্রহী। আর যদি চান আপনার পছন্দের কোনো কিংবদন্তি ব্যক্তিত্বকে নিয়ে আমরা পরের ভিডিওটি বানাই, তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।